নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শামলা চিংড়ি। তো সেটা কিভাবে বানাতে হয় চলো দেখা যাক। প্রথমে গোটা শামলাগুলোকে জল থেকে তুলে আনার পর সেটিকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর এক এক করে শামলাগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে, যেমনটা মা করে দিচ্ছে। আসলে এসব কাজ তো একটু মা ভালোই পারে, তাই মাকে বললাম তুমি একটু করে দাও তো মা। তারপর ছোট ছোট করে টুকরো করার পর শামলাগুলোকে ভালো করে কিছুক্ষণ জল ঝরিয়ে নেবে, তাহলে কি হবে, বেশি জল উঠবে না। তারপর তেলের মধ্যে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা দিলাম, কালো জিরে এবং 4-5টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো যখন লাল লাল হয়ে যাবে তারপর আগে থেকে শামলাগুলোকে তুলে দেব। ভালো করে নেড়ে চেড়ে সামান্য লবণ দেব। লবণ দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কিন্তু ঢাকাটা আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম। তোমরা যতক্ষণ পারবে একটু সামনে দিয়ে দাঁড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে, কারণ এটাতে প্রচুর জল উঠেছিল আমার। যাই হোক, জল ওঠার পর এবার সামান্য হলুদ দেব, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি দেব, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর তারপর আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা, আমাদের একটু বেশিই ঝাল পছন্দ হয় তাই 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবার চিংড়ি মাছগুলোকে মিশিয়ে সর্ষে পোস্তটা দিয়ে ব্যাস কিছুক্ষণ পরেই একটু সামান্য জিরের গুঁড়ো দেব, দিয়ে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমাদের শামলা চিংড়ি। বন্ধুরা, ওই বর্ষার মধ্যে যদি এরকম চিংড়ি দিয়ে শামলা হয়, ও গরম ভাতের সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা অবশ্যই কমেন্টে বলবে কে কে তোমরা শামলা খেতে ভালোবাসো বা পছন্দ করো।